রমজান শেষ, ১ মাস রোজা রাখলেন, শরীর হালকা লাগছিল। কিন্তু ঈদের ১০ থেকে ১৫ দিনের মধ্যে হঠাৎ ওজন বেড়ে যাচ্ছে বা বেড়ে যায়। অনেকে বলেন, ডাক্তার রোজার মাসে ওজন কমেছিল, কিন্তু এখন আবার আগের থেকেও বেশি ওজন বেড়ে গেছে। কেন এমন হচ্ছে? আজকের ভিডিওতে আমি বলবো রমজানের পরে কিভাবে ওজন না বাড়িয়ে সুস্থ থাকা যায় এবং ফাংশনাল মেডিসিন আলোকে 7টি বৈজ্ঞানিক নিয়ম। যদি এই নিয়মগুলো মানেন তাহলে ঈদের পরেও আপনার শরীর থাকবে হালকা, এনার্জেটিক এবং সুস্থ। প্রথমেই জানি কেন রমজানের পরে ওজন বাড়ে। রমজান মাসে আমাদের শরীরে কয়েকটি বড় পরিবর্তন হয়, যেমন ইনসুলিন কমে যায়, শরীর ফ্যাট পোড়াতে শুরু করে বা ফ্যাট বার্নিং মোডে থাকে, মেটাবলিজম কিছুটা রিসেট হয়। কিন্তু ঈদের পরে হঠাৎ করে যদি আমরা বেশি মিষ্টি, পোলাও, বিরিয়ানি, কোমল পানীয় বা সফট ড্রিঙ্ক, সারাদিন স্ন্যাক্স এগুলো খেতে থাকি, তাহলে শরীর দ্রুত ফ্যাট জমাতে শুরু করে। ফাংশনাল মেডিসিনে এটাকে বলা হয় মেটাবলিক রিবাউন্ড। হঠাৎ অতিরিক্ত ক্যালোরি শরীরকে আবার মোটা করে দেয়। আমাদের যে 7টি বৈজ্ঞানিক নিয়ম ফলো করতে হবে সেটা হচ্ছে, প্রথম যে নিয়ম, রোজার পরেও হালকা ইন্টারমিডিয়েট ফাস্টিং বজায় রাখতে হবে। তো রোজার পরে অনেকে দিনে 5-6 বার করে খাওয়া শুরু করেন, এটা একটা বড় ভুল। তা আপনি চাইলে সপ্তাহে কয়েকদিন 14 থেকে 16 ঘন্টার ইন্টারমিডিয়েট ফাস্টিং বজায় রাখবেন। যেমন রাত 8টা থেকে 9টার মধ্যে লাস্ট খাবার খেয়ে ফেলবেন, রাতের খাবার 8টার মধ্যে খেলেই ভালো, এবং পরের দিন সকালে 10টা-11টার সময় আপনি সকালে নাস্তা করবেন। তাহলে আপনার এই প্রায় 14 ঘন্টার মতো ফাস্টিং থাকবে। এতে শরীর ফ্যাট বার্নিং মোডটা বজায় রাখতে পারবে। আর দ্বিতীয় যে নিয়মটা বলবো সেটা হচ্ছে বেশি প্রোটিন খেতে হবে। রমজানের পরে মিষ্টি ও কার্বোহাইড্রেট অনেকে বেশি খাচ্ছেন বা বেশি খাওয়ার প্রবণতা দেখা যায়, তো এটা ইনসুলিন বাড়ায়। এবং আপনি জানেন যে যত বেশি ইনসুলিন ব্লাডে আসবে তত বেশি আপনার এই কার্বোহাইড্রেট গুলো ফ্যাটে কনভার্ট হয়ে ফ্যাট হিসেবে জমা থাকবে এবং শরীর কোনো ফ্যাট বার্নিং মোডে যেতে পারবে না। ইনসুলিন যত বেশি থাকবে ফ্যাট বার্নিং মোডে থাকবে না। তাই খাবারে আপনাকে রাখতে হবে ডিম, মাছ, দেশি মুরগি, ডাল, বাদাম। প্রোটিন যদি আমরা গ্রহণ করি তাহলে এটা শরীরে বেশি সময় ধরে থাকে এবং এটা পেটটা ভরা ভরা লাগে এবং আমাদের ওজন বাড়তে যায়। 3 নম্বর যে নিয়মটা ফলো করবো সেটা হচ্ছে প্লেটের অর্ধেক আমাদের সবজি রাখতে হবে। তো বাংলাদেশে ঈদের পরে বড় সমস্যা হলো যে সবাই শুধু কার্বোহাইড্রেট, যেমন পোলাও খাচ্ছে, বিরিয়ানি খাচ্ছে, রুটি খাচ্ছে, সেমাই খাচ্ছে, কিন্তু প্লেটের অর্ধেক যদি হয় শাকসবজি, সালাদ, ফাইবার সমৃদ্ধ খাবার, তাহলে রক্তের গ্লুকোজ স্পাইক অনেক কম থাকবে। 4 নম্বর যে নিয়মটি আমাদের ফলো করতে হবে সেটা হচ্ছে প্রতিদিন অন্তত 30 মিনিট হাঁটতে হবে। তো রমজানের পরে অনেকেই ব্যায়াম বন্ধ করে দেন, কিন্তু একটি সহজ নিয়ম মনে রাখতে হবে। খাওয়ার পরে 15 থেকে 20 মিনিট যদি হাঁটি আমরা, তাহলে আমাদের ব্লাড সুগার নিয়ন্ত্রণে থাকবে, আমাদের ইনসুলিন সেন্সিটিভিটি বাড়বে এবং ফ্যাট জমা কমে আসবে, অর্থাৎ ফ্যাট বার্নিং মোডে থাকবে শরীর। 5 নম্বর যে নিয়মটি ফলো করতে হবে সেটা হচ্ছে মিষ্টি পানীয় বা কোল্ড ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কস বা বিভিন্ন জুস এগুলো খাওয়া বন্ধ করতে হবে। ঈদের সময় আমরা সবচেয়ে বেশি যেটা খাই সেটা হচ্ছে বিভিন্ন কোমল পানীয়, কোক, ফান্টা, পেপসি, 7 আপ এই জাতীয় জিনিস। এছাড়া বিভিন্ন জুস খাই, তারপরে শরবত খাই, কিন্তু এগুলো শরীরে সুগার স্পাইক তৈরি করে। তো এর বদলে আপনি যেটা পান করতে পারেন সেটা হচ্ছে লেবুর পানি, একটু ভিনেগারের পানি, গ্রিন টি, মাচা গ্রিন টি, ইভেন আপনি ব্ল্যাক কফিও খেতে পারেন। 6 নম্বর যে নিয়মটা আমরা মানতে হবে সেটা হচ্ছে পর্যাপ্ত ঘুমাতে হবে। তো রমজানের পরে অনেকেরই ঘুমের রুটিন নষ্ট হয়ে যায়। তো কিন্তু ঘুম কম হলে যেটা হয়, শরীরে কর্টিসল বাড়ে বা স্ট্রেস হরমোন বাড়ে, আর কর্টিসল যদি বাড়ে তাহলে ক্ষুধা বাড়বে, পেটে চর্বি জমবে। তাই প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা ঘুম খুবই গুরুত্বপূর্ণ। 7 নম্বর এবং শেষ যে নিয়মটি বলবো সেটা হচ্ছে প্রোবায়োটিক এবং গাট হেলথ ঠিক রাখতে হবে। তো রমজানের পরে অনেকেই বদহজম, গ্যাস এবং পেট ফাঁপা অনুভব করেন, কারণ গাট মাইক্রোবায়োম পরিবর্তন হয়ে যায়। তাই খাবারে রাখতে হবে দই, ফার্মেন্টেড খাবার এবং ফাইবার। তো এতে গাট হেলথ ঠিক থাকবে এবং ওজনও নিয়ন্ত্রণে থাকবে। আর সবচেয়ে বড় ভুল যেটা আমরা করি সেটা হচ্ছে রমজানের পর অনেকেই ভাবেন যে 1 মাস তো কষ্ট করেছি, এখন যা ইচ্ছা খাবো। তো এই চিন্তাটাই ওজন বাড়ার প্রধান কারণ। তো মনে রাখতে হবে, রমজান আমাদের শরীরকে ডিটক্স এবং মেটাবলিক রিসেট করার সুযোগ করে দিয়েছিল। তো এটা নষ্ট করা একদম ঠিক হবে না। সুতরাং যে জিনিসটা মনে রাখতে হবে, কি মেসেজ আমি যেটা দিতে যাচ্ছি সেটা হচ্ছে, রমজানের পরে সুস্থ থাকতে হলে 7টা নিয়ম মনে রাখতে হবে। একটা হচ্ছে হালকা ইন্টারমিডিয়েট ফাস্টিং বজায় রাখতে হবে, বেশি প্রোটিন খাবার খেতে হবে, প্লেটে বেশি সবজি রাখতে হবে, প্রতিদিন হাঁটতে হবে, মিষ্টি পানীয় কমাতে হবে বা একদম অ্যাভয়েড করতে পারলে ভালো ঘুমের ব্যবস্থা, ভালো ঘুমাতে হবে এবং গাট হেলথ ঠিক রাখতে হবে। আপনি কি লক্ষ্য করেছেন রমজানের পরে আপনার ওজন বাড়ে? কমেন্টে লিখে জানান রমজানের পরে আমার ওজন বেড়েছে অথবা কমেছে বা একই আছে, আমরা সেটা জানতে চাই। আর যদি এমন আরো বৈজ্ঞানিক স্বাস্থ্য ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অগ্রিম ঈদ মোবারক।